আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনি কয়টা বিএনপির নেতাকর্মীকে আপনি সাপোর্ট দিয়েছেন? আপনি 15 বছর বিএনপি চলাকালীন বিএনপি ক্ষমতার বাইরে থাকা অবস্থায়, বর্তমান আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আপনার নেতৃত্বে আপনার সই করা সিগনেচারে এবং রাজনৈতিক দলীয় প্যাডে এই পর্যন্ত আপনি কত হাজার নেতাকর্মীকে আপনি বহিষ্কার করেছেন? কয়টা নেতাকর্মী মাননীয় রুহুল কবির রেজভী ভাই আপনি তৈরি করেছেন বলেন তো? কেন আজকে আপনি একজন মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন, ভারপ্রাপ্ত মহাসচিব ধরতে গেলে, কারণ আপনি সিনিয়র যুগ্ম মহাসচিব। তাহলে আপনার যখন রাস্তায় নামেন একটা লাঠি হাতে নিয়ে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন 10 জন 15 জন 20 জন বা 50 জন লোক নিয়ে, এটা কিন্তু মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না, এটা হাস্যজনক ভাবে দেখছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিয়ে একই তথ্য দিলেন সাবেক সেনা সদস্য, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। রুহুল কবির রেজভী ভাই, আমি আপনাকে বলছি, যদি এই লাইভটা যদি আপনার দৃষ্টিতে আকর্ষণ করে অবশ্যই কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন, কারণ আমরা ছোট মানুষ, যে আপনারা বড় হয়েছেন বিদায় যে আপনাদের কথা সকলে শুনবে বা ছোটদের কথা কেউ শুনবে না, তাহলে কোনো রাজনীতি হচ্ছে না। শিক্ষার কোনো শেষ নেই, বড় ছোটদের কাছে যাবে, ছোটরা বড়দের কাছে যাবে, সম্মান গিভ ইন টেক, কিছু নিবে দিবে, এটাই হচ্ছে রাজনীতি। তো আমরা আপনাকে একটু ইন্ডিকেট করে কথাগুলো বলতে চাই। বর্তমান আমাদের নেতাকর্মীরা বাংলাদেশে কোনো একটা গ্রামে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারতেছে না, এলাকায় থাকতে পারতেছে না, তাদের পরিবার ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করতে পারতেছে না, যা তার পরিবারের জন্য সাপোর্ট পাওয়া অত্যন্ত জরুরি ছিল, তার অভিভাবক হিসেবে তার সাথে দরকার ছিল। কিন্তু বর্তমানে বিএনপি রাজনীতি করার কারণে এই সরকারের পুলিশ বাহিনী বা অত্যাচার নিপীড়নের কারণে তারা গ্রামে যাচ্ছে না। কিন্তু সেই সাথে আমি দেখলাম যে আপনারা বিভিন্ন হরতাল বা অবরোধের সাথে রেজভী ভাই আপনি সহ নেতাকর্মীদেরকে নিয়ে প্রায় 20 জন 50 জন নেতাকর্মী দিয়ে আপনারা হরতাল পালন করছেন। তো 20 জন 50 জন বা 100 জন লোক নিয়ে যখন আপনারা হরতাল পালন করেন, এটা কিন্তু একটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। বিএনপি দেশের 80% লোক বিএনপিকে সমর্থন করে, আপনার নেতাকর্মীরা কোথায়? কেন আজকে আপনি একজন মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন, ভারপ্রাপ্ত মহাসচিব ধরতে গেলে, কারণ আপনি সিনিয়র যুগ্ম মহাসচিব। তাহলে আপনার যখন রাস্তায় নামেন একটা লাঠি হাতে নিয়ে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন 10 জন 15 জন 20 জন বা 50 জন লোক নিয়ে, এটা কিন্তু মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না, এটা হাস্যজনক ভাবে দেখছে। বিশ্ব কিন্তু এগুলো দেখতেছে যে বিএনপির কোনো জনপ্রিয়তা নাই, বিএনপির কোনো লোক নাই। উনি হরতাল ডেকেছে, অথচ ওনাকে সাপোর্ট দেওয়ার মতো বিএনপিতে কোনো লোক নাই। কিন্তু আজকে আমি আপনাকে কথা বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি দেখেছেন, তারা নোংরা রাজনীতি করলেও তারা খুন গুম দর্শন লুটপাট, যত চুরি ডাকাতি কালোবাজারি, যত সিন্ডিকেট আওয়ামী লীগ করলেও পরিশেষে আওয়ামী লীগের পাশে কিন্তু তারা আওয়ামী লীগের দল কিন্তু সাপোর্ট দেয়, তার নেতাকর্মীদেরকে সেভ করে। আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনি কয়টা বিএনপির নেতাকর্মীকে আপনি সাপোর্ট দিয়েছেন? আপনি 15 বছর বিএনপি চলাকালীন বিএনপি ক্ষমতার বাইরে থাকা অবস্থায়, বর্তমান আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আপনার নেতৃত্বে আপনার সই করা সিগনেচারে এবং রাজনৈতিক দলীয় প্যাডে এই পর্যন্ত আপনি কত হাজার নেতাকর্মীকে আপনি বহিষ্কার করেছেন? কয়টা নেতাকর্মী মাননীয় রুহুল কবির রেজভী ভাই আপনি তৈরি করেছেন বলেন তো? আজকে আওয়ামী লীগের যত বড় খারাপ কিছু, তারা দল থেকে তাকে বহিষ্কার করে না, দল থেকে বহিষ্কার করলেও তারা আবার আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে বহিষ্কার করলে যুবলীগে তাদেরকে স্থান দেয়, যুবলীগ থেকে করলে আওয়ামী লীগে দেয়। কিন্তু পাল্টাক্রমে তাদেরকে সম্মান থেকে রাখতেছে, কারণ তারা দলের লোকদেরকে হারাতে চায় না। কিন্তু বিএনপি হয়ে আপনারা কথায় কথায় বহিষ্কার করে দেন। আজকে মনে দেখলাম দুইজনকে নাকি কোন জেলার একজন নির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন, একজন পুরো বিএনপি সভাপতি, আমার নামটা মনে নাই, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই পর্যন্ত কত হাজার নেতাকর্মী আপনি দল থেকে বহিষ্কার করেছেন? কোন স্বার্থ নিয়ে? আপনারা বড় বড় হাইকমান্ড আছে, যুগ্ম মহাসচিব আছে, ভাইস চেয়ারম্যান আছে, স্থায়ী কমিটি আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, সবার সাথে বসে একটা লোককে কিভাবে সমাধান করা যায় সেটা আপনি করবেন। আপনারা সুন্দরভাবে আন্দোলন সংগ্রাম চালাচ্ছেন, আর কর্মীরা বাড়ির জমি সুদি করে টাকা এনে বিভিন্ন টাকা পয়সা জোগাড় করে কর্মীরা সমাবেশ করবে, আন্দোলন করবে, বিভিন্ন জেলা থেকে আসবে, আর তারা যে জেলে পড়ে থাকবে তাদের কোনো খোঁজখবর নেওয়া হবে না। এটা তো এভাবে তো রাজনীতি হয় না। আজকে যদি আপনি সঠিকভাবে মানুষকে কথায় কথায় বহিষ্কার না করতেন, তাহলে আজকে আপনার ডাকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের
মানে বিপরীতে আপনার অ্যাবসেন্টে এখানে লক্ষ লক্ষ লোক সমাবেশে বা হরতাল পালিত হতো। কিন্তু দেখেন মানুষ কিন্তু আপনাকে হরতালে আসতেছে না, কারণ আপনাকে মানুষ পছন্দ করতেছে না। তো আপনি আমার কথাটা কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার দেশের পক্ষে জনগণের পক্ষে কথাটা বলা আমার এখন দরকার ছিল। কারণ আপনারা এইভাবে হরতাল করেন কারণ আমরাও দলকে পছন্দ করি। ভাইবেন না আপনার পদ পদবি আছে আমাদের পদ পদবি নাই, সেটা কোনো গুরুত্বপূর্ণ না। আমরা দলকে পছন্দ করি, আমরা সকলেই জিয়া পরিবারের লোক, জিয়া সদস্য, আমরা জিয়া পছন্দ করি। আমি তারেক ভাইকে পছন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইকেও বলতে চাই, আমার মনে হয় না তারেক ভাই আপনাকে বাংলাদেশের বিএনপির হাইকমান্ড যারা আছে তারা আপনাকে বাংলাদেশে আসতে চায়, মানে আনতে চায়, আমার মনে হয় না। এই বিষয়গুলো আপনি একটু সঠিক সিদ্ধান্ত নেন। কোনো নেতৃত্ব পরিবর্তন করার প্রয়োজন হলে আপনার নেতৃত্ব প্রয়োজন নেন। তো আমি বিএনপির হাইকমান্ড যারা আছেন, যারা বর্তমানে জেলের বাইরে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব বা আপনার ছাত্র দলের এবং যুব দলের এবং যারা স্থায়ী কমিটিতে আছেন, বর্তমানে যারা দলের বাইরে আছেন, মানে জেলের বাইরে আছেন বাংলাদেশে বর্তমানে, তাদের কাছে একটা প্রশ্ন করতে যে আপনারা কি তারেক রহমান বা খালেদা জিয়ার কি আসলে কি আপনারা মুক্তি চান? যদি মুক্তি চান নাকি না ওনারা ওইখানে পড়ে থাক, আপনারা যেভাবে খুশি সেভাবে দল চালাবেন। আজকে আমার বিএনপিতে একটা ভালো সমাবেশ হলে 1.5 কোটি লোক, যে কোনো মুহূর্তে যদি পুলিশ বাধা না দেয় 1 কোটি লোক ঢাকা শহরে সমাবেশে যুক্ত হওয়ার ক্ষমতা বিএনপি রাখে। সেই দলটা আজকে রেজভি সাহেব হরতাল পালন করলেই দেখা গেল উনি একটা লাঠি নিয়ে আমাদের ভারতের মহাত্মা গান্ধীর মানে একজন মানে শ্রেষ্ঠ নেতার মতো উনি একটা লাঠি নিয়ে মানে হরতাল পালন করতেছেন। আপনারা কেউ ওনাকে সমর্থন দিচ্ছেন না, ওনার সাথে কেউ হরতাল পালন করতেছেন না। রেজভি ভাই এই বিষয়গুলো আপনার মাথায় রাখা দরকার যে আপনি যেভাবে নেতাকর্মীদেরকে বহিষ্কার করে মানুষের মনে কষ্ট দিয়েছেন, তারা যৌবন সব শেষ করেছে রাজনীতির পিছনে, তারা লেখাপড়া শেষ করেছে, চাকরি বাকরি করে নাই, রাজনীতিকে সময় দিয়েছে। সেই মুহূর্তে আপনারা তাদেরকে বহিষ্কার করে দিলে তারা এখন কোথায় যাবে? না পারবে সরকারি চাকরি করতে, না পারবে কোনো একটা কোম্পানির চাকরি করতে, না পারবে আবার রাজনীতির ইনভলভ হতে, কোনোটাই করতে পারতেছে না। আপনারা এইসব ভুল সিদ্ধান্তকে আপনারা সঠিকভাবে কাজে লাগান এবং ভুল সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন। এবং আমরা আরো শুনলাম আগামীকালকে 26শে নভেম্বর রোজ রবিবার বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আপনারা সকাল সন্ধ্যা হরতাল মানে অবরোধ দেখেছেন, সকাল সন্ধ্যা রবিবার এবং সোমবার। আপনারা জানেন না বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পরীক্ষা চলছে, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। এই মুহূর্তে যদি আপনারা সকাল সন্ধ্যা হরতাল দেন, অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদা একটা মানে অতিরিক্ত প্রেসার পড়বে। তার অভিভাবকের হয়তো বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাইতে চাইবে, হরতালের কারণে হয়তো যেতে পারবে না, বা অবরোধের কারণে একটা সংক্রিয় বোধ হবে, একটা ভয়ভীতি কাজ করবে। সেই বিষয়গুলো আপনারা স্কুল শিক্ষা উন্নয়নটার জন্য সমস্ত দল এই বিষয়ে কাজ করতে হবে। অতএব এখানে কোনো হরতাল দেওয়াটা কখন গুরুত্বপূর্ণ হবে সেটা রাজনৈতিক হরতাল দেন। এখন যখন শিক্ষা পরীক্ষার ফলাফল, এই যে আগামীকালকে আবার এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষা রেজাল্ট দিবে, কত মানুষ আনন্দ উল্লাস করবে। সেই মুহূর্তে যদি এখানে হরতাল অবরোধ থাকে একটা আতঙ্ক সৃষ্টি করে। তো আমরা চাই আপনারা জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের একটা দল, দেশের মানুষের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, করেন, কিন্তু কোনো বিষয়গুলো স্যাক্রিফাইস করে হলেও, নিজের ক্ষতি করে হলেও আপনার হরতালগুলো সেভাবে আপনারা পালন করবেন। প্রিয় দেশবাসী এবং যারা জাতীয়তাবাদী দলের বিএনপির সাথে সম্পৃক্ত আছেন, আশা করি আমার এই কথাগুলো আপনারা মানে অন্যভাবে মাইন্ড করবেন না, কারণ আমি সেই পথ থেকেই কথাগুলো বলেছি যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখেছি। আজকে আমি জাফর সরকার জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার অবস্থান, আমার প্রতিভা, আমার কি সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কম বেশ কিন্তু জানে। আমরা একটা প্রতিবাদ করলে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, আরো বহুত মিলিয়ন মানে ভিউজ হচ্ছে, মানুষ এটা সমর্থন করতেছে, মানুষ জানতেছে। আজকে আমি বিএনপি থেকে এত বড় একটা মানে কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা খেলাম এবং কাতারে জেল খাটলাম, কোন একটা বিএনপি নেতাকর্মী আমাকে সমর্থন দেয় নাই, আমাকে সাপোর্ট দেয় নাই, আমার খোঁজ খবর রাখে নাই। আজকে আমি 18 মাস, প্রায় 19 মাস, 20 মাস যাবত আজকে আমি রুমে বসে, আমার কোনো ডিউটি নাই, কোন একটা লোক আমাকে জিজ্ঞাসা করে না জাফর ভাই আপনি কি খেয়েছেন কিনা, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, না, কারণ আমি বিএনপি করি। বিএনপি করলে কেউ কারো খোঁজ খবর রাখবে না। আজকে যদি কোনো দালাল চক্রকে যদি আপনারা পদ পদবি না দিতেন, তাহলে আজকে দেশের এই পরিস্থিতি চিত্রটা অনেক আগে চেঞ্জ হয়ে যায়। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।